আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা পেয়ে আমরা সকলেই ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে। অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে। এটা হলো আমরা বেড়াতে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। এটা ছিল আমাদের গুলিস্তানের বাসের ভিডিও। আমরা যখন গুলিস্তানে যাচ্ছি বাস দিয়ে, তখন এই ভিডিওটা করা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর তো এই যে আমরা যাচ্ছি, আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি। তারপরে তো চলে গেলাম আমাদের কুমিল্লা দাউদকান্দির বাসে উঠে পড়েছি। পুরোপুরি শেয়ার করি না, শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তার জন্য এখন আমরা বাস দিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গ্রামের বাসে আছি, বিআরটিসি বাসে। আমি, আমার দুই মেয়ে আর অমরের আব্বু, আমরা চারজন যাচ্ছিলাম। তারপরে তো আপনাদের সাথে যাওয়ার ভিডিওটা শেয়ার করলাম। আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি, অনেক দিন পর যাওয়া হলো, তাই 2-2.5 বছর পর গেলাম গ্রামে। তাই একটা আনন্দ, অন্যরকম ফিলিংস ছিল মনের ভিতর, অন্যরকম একটা আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছি এই গরমের মধ্যে। তারপরেও গরমের মধ্যে আনন্দের সাথে বেড়াতে যেতেই তার মজাটাই ছিল আলাদা। আমরা খুব মজা করে আনন্দ করে যাচ্ছি, খুবই ভালো লাগলো। অনেক দিন পর গ্রামের বাড়ি যাচ্ছি, তার জন্য আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত। আল্লাহকে অনেক অনেক শুকরিয়া জানিয়েছি আল্লাহ তাআলাকে, যে সুস্থ সবল ভালোভাবে আমাদের গ্রামের বাড়ি পৌঁছানোর জন্য। আমরা গ্রামের বাড়ি যাচ্ছি। তারপরে এলো, এখন মনে করেন এই চলে এসেছি কাছাকাছি। আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম, যে সব ভিডিও তো শেয়ার করা সম্ভব হয় নাই। এটা ছিল আমাদের মেঘনা ব্রিজের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে তো আল্লাহর নামে উদ্দেশ্য করে যাচ্ছি তো যাচ্ছি, কিন্তু আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা সুস্থ সবল ভালোভাবে আল্লাহর রহমতে আমরা পৌঁছে গেছি। আর এই যে আপনাদের সাথে নদীটা শেয়ার করলাম, বড় মেঘনা নদীটা। যাক, আমরা আল্লাহর নামে, আরও তো অনেক নদী পড়ছে, গোমতী নদী, মেঘনা নদী, তারপরে কাশফুরের ব্রিজও ছিল। সব কিছু শেয়ার করি নাই। ব্রিজ এত নদী দেখাতে গেলে আপনাদের সাথে আমাদের ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, তাই পুরোপুরি শেয়ার করতে পারলাম না। যতটুকু পেরেছি শেয়ার করেছি। খুবই ভালো লাগলো। আল্লাহ তাআলার দরবারে কুটিয়ে কুটিয়ে শুকরিয়া, যে আমাদের সুস্থ সবল ভালোভাবে আল্লাহ তাআলা গ্রামের বাড়ি নিয়েছে এবং সুস্থ সবল ভালোভাবে আবার ঢাকায় পৌঁছে এনেছে আল্লাহ তাআলা। আমরা পৌঁছেছি, এটাই আল্লাহর কাছে কুটিয়ে কুটিয়ে শুকরিয়া। আমরা যেন সবাই এভাবেই আল্লাহর কাছে শুকরিয়া যাপন করতে পারি। তো খুবই আনন্দের সাথে গেলাম বাড়িতে। প্রচুর গরম ছিল ওই টাইমে, এত গরম ছিল যে বলার বাহিরে, কোনো বৃষ্টি নাই, কিছু নাই। তখন ছিল 40 ডিগ্রি গরমেরই, আবার 42, কোনো সময় 42 ছিল, কখনো 39 ছিল। এত গরমের মধ্যে আমরা গ্রামের বাড়িতে কাটিয়ে এসেছি। তারপর তো জানেনই গ্রামের বাড়িতে যে কারেন্ট চলে যায়। তারপরেও আনন্দটা অন্যরকম ছিল সবার। কিন্তু আমি আনন্দ সেরকমভাবে করতে পারি নাই, যে কারণ আমি হলাম অসুস্থ একজন মানুষ। গিয়েছিলাম আনন্দের সাথে, যে খুবই আনন্দ করব। তারপরও যাই করেছি, খুব আল্লাহ দরবারে শুকরিয়া। তারপর তো আমরা এই যে দাউদকান্দি ব্রিজ থেকে, বাস থেকে নেমে প্রথম আমরা আগে নাস্তা করলাম ওইখানের হোটেলে বসে, কারণ আমরা সকালে ভোরে রওনা দিয়েছিলাম, কেউ খাওয়া দাওয়া করি নাই। তারপরে তো দুই মেয়েকে নিয়ে আমি আর অমরের আব্বু আমরা এই হালকা পাতলা একটু নাস্তা খেলাম, বেশি একটা না, একটা করে পরোটা। আর এই যে বাড়ি যাচ্ছি বলে মিষ্টি নিয়ে যাচ্ছি। আমাদের আরহাম সোনার
জন্ম হয়েছে পরে ওনাদেরকে খুশির মিষ্টিটা খাওয়ানো হয় না বাড়ির সকলকে, সেই উদ্দেশ্যে মিষ্টি নেওয়া হলো। বাড়ির ভাইদের জন্য মিষ্টি নিলাম। তারপরে আনন্দই, সবার সাথে আনন্দ ভাগ করলাম। নাতি হয়েছে, নাতির মিষ্টিটা সবাইকে খাওয়ালাম, এটাই একটা আনন্দ মুহূর্ত। তারপর তো এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এখন আমরা বাড়ি যাচ্ছি, গ্রামের বাড়ি। অটোতে উঠেছি, এই অটোই আমাদের একেবারে বাড়ির সামনে নিয়ে নামিয়ে দিবে। আর অনেক দিন পর গ্রামের মেঠো পথ দেখে মনটা খুবই উজ্জ্বল হয়ে আছে, খুবই ভাল লাগতেছে। সবুজ সবুজ ঘাস, ধান ক্ষেত, এত সুন্দর নীল আকাশের নিচে সবুজ জমি, খুবই ভাল লাগতেছে। গাছপালা লতা পাতা দেখে এত ভালো লাগতেছে যে আমি মুগ্ধ হয়ে গেছি গ্রামের বাতাসে। কি সুন্দর শীতল হাওয়া বইছিল শরীরে, এত ভালো লাগছে যে বলার বাইরে। খুবই আনন্দ লাগলো। তারপরে আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে বাড়িতে পৌঁছালাম। এই যে আমাদের গ্রামের কাছে, আমাদের বাড়ির কাছাকাছি এসে গেছি। এই যে চলে এসেছি বাড়িতে। এসেই আমরা সবাই আমাদের ঘাট পাড়ে বসে পড়েছি, পুকুর ঘাটের সামনে। এইটা এলো বাড়ির ভিতরে পুকুর, এইটা আমার শ্বশুরের রুমের পাশেই পুকুরটা। আমরা এখানেই সবাই এসে, গাছের বাতাস ছিল, খুব হাওয়া বইছিল এখানে। আমার সবাই এসে এখানে ঠান্ডা হলাম, খুবই ভালো লাগলো। এই যে আমার শাশুড়ির ঘর, শ্বশুরের ঘর এটা। আর আমরা সবাই এখানেই একসাথে আনন্দের সাথে বেড়ালাম। তারপর তো এই যে আমার দেবরের বাড়িতে আসলাম, দেবরের বাসায় দেখা করার জন্য। ছোট দেবরের বাসায় এসে অন্যায় গাছে বসে আছে, আর আমরা সবাই বসে উঠানে বসে গল্প করতেছি আমার দেবরের বাসায়। অনেক দিন পর এসেছি তো, যত মনের কথা ছিল সবার সাথে আনন্দের সাথে শেয়ার করতেছি, কথা বলতেছি, খুবই ভালো লাগতেছে গ্রামের এই পথ দেখে। আর এটা ছিল আমাদের গ্রামের একটা জমি। এই জমিটা আমরা নতুন করে বালি ফেলে এখানে জমিটা ভরাট করা হয়েছে। এই জমিটা ওমরের আব্বু আমাকে দেখাচ্ছে যে এটাই কিছুদিন আগে বালি ফেলানো হয়েছে। এই জমিটা একেবারে আমাদের রাস্তার পাশে, খুবই ভালো লাগলো। আমিও তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে জমিটা। আর এই যে এইখানে সম্পূর্ণ জায়গায় আমার শ্বশুরদের। তারপরে তো গেলাম চাচি শাশুড়ির বাসায়, চাচি শাশুড়ির সাথে দেখা করতে। ওইখানে গিয়ে আম গাছের থেকে আম পেড়ে বাচ্চারা আনন্দ করে মরিচ দিয়ে লবণ দিয়ে আম খাচ্ছে। আর আমরা তো ভিতরে রুমে বসে আমার চাচি শাশুড়ির সাথে কথা বলতেছি। এটা আমার চাচা শ্বশুরের বাড়ি। আমরা আসছি চাচি আম্মার সাথে দেখা করার জন্য। তারপর তো আমরা গল্পে ছিলাম, আর বাচ্চারা একটা আনন্দ ফুর্তি করলো আপনাদের সাথে, ওইটাই শেয়ার করা হলো। এটা আমার ছোটো দেবরের মেয়ে। আর এই যে আম কাটতেছে খুব মজা করে গ্রামের আমার মেয়ে। তারপরে আমার ননদের মেয়ে আছে, আমার ভাসুরের মেয়ে আছে, দেবরের মেয়ে আছে। ওরা সব বোনেরা একত্র হয়ে আনন্দ করতেছে। অনেক দিন পর একত্র হলো তো, তাই ওদের আনন্দটাই অন্যরকম ছিল। আর এই যে আম খাচ্ছে, আপনাদেরকে একটু শেয়ার করানো হলো যাতে আপনাদেরও মুখে জিভে পানি এসে পড়ে আমের দেখে। এটা আমার ছোটো দেবরের মেয়ে, ছোটো মেয়ে, সবার সাথে শেয়ার করলাম আপনাদের সাথে। আমাদের ভিডিওটা অনেক দিন পর আসলো, কারণ আমি গ্রাম থেকে আসার পরে এত অসুস্থ হয়ে পড়েছিলাম যে বলার বাহিরে। আল্লাহ তাআলা আপনাদের সবার দোয়া ভালোবাসায় আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে আবার আপনাদের মাঝে নিয়ে এসেছে। আমার বড় ছেলের নাতির আমার জন্য আদিবা এত কান্নাকাটি করছে যে বলার বাহিরে, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমার জন্য নাকি ও আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করছে, আমার জন্য অনেক দোয়া করছে। আমার খুবই মনটা ভরে গেছে। আমার বোনের মেয়ে আমার জন্য দোয়া করছে, সবাই আমার জন্য দোয়া করছে। সবাই বলে যে আপনার জন্য প্রচুর দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, যেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ সবল ভালো করে দেয়।
আর এই যে আমার চাচি শাশুড়ির বাসাতে বের হয়ে গেলাম, আপনাদের সাথে গাছের কাঁঠাল শেয়ার করলাম। আমার চাচি আমার বাসার গাছের কাঁঠাল, আর এইগুলো হলো আমার চাচি শাশুড়িদেরই ভুট্টা ক্ষেত। এই পাশে দিয়ে হেঁটে আমরা যাচ্ছি একটু নদীর পাড়ে, খালপাড় বলে, ওইখানে যাচ্ছি। কারণ অনেক দিন পর গ্রামে আসলাম। আমার ছোট ননদ আমাদেরকে নিয়ে ঘুরতেছে, ও গ্রামটা সম্পূর্ণ আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। কারণ অনেক দিন পর গিয়েছি। অমরের আব্বুকে বলতেছে, ভাইয়া এটা অমুকের জমিতে এটা এই চাষ করেছে, অমুকে এটা করছে, ও দেখাচ্ছে। আর অমর আব্বু ঘুরে ঘুরে দেখতেছে। আমিও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম জমি, গাছপালা, সব কিছু। অনেক ভালো লাগলো। এই যে পুকুর ভরা, কস্তুরীর ফুল দিয়ে ভরা, খুবই সুন্দর লাগলো। আমি লুপ সামলাতে পারলাম না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার শরীরটা তো বেশি একটা ভালো না, তাই আমার ননদে বললো যে ভাবি আপনার তো ডায়াবেটিস, একটু হাঁটলে আপনার শরীরটা ভালো লাগবে, আসেন আস্তে আস্তে হাঁটেন, তাহলে ভালো লাগবে। তো আমরা কিন্তু একেবারে বিকালবেলা সন্ধ্যা হবে ওই সময়ে কিন্তু এখানে ঘুরতাছি। এই যে দেখেন অনেক বড় একটা দিঘি, এটা অনেক বড়, খুবই বড় একটা দিঘি, এত বড় যে বলার বাইরে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ এখানে ঠাঁই পাওয়া যাবে না, এত গভীর। এই জায়গা থেকে মাটি উঠানো হয়েছে প্রচুর, আর এখানে খুবই গভীর। আমার খুবই ভয় করছিল ওই জায়গাটায়, যে যদি কেউ পড়ি তাহলে জীবনে আর রক্ষা নাই। তাই খুব সাবধানতার সাথে আমরা এখানে চলাফেরা করলাম। তারপর তো ওই যে মেয়েরা একটু লুপ সামলাতে না পেয়ে পানিতে নিচে নেমে ওরা একটু পানিতে হাত ধুলো, ওরা একটু আনন্দ করলো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমি তো ভয় পাচ্ছিলাম, কারণ আমার মেয়েরা তো সাঁতার জানে না। আর আমার দেবরের মেয়ে, বাসুরের মেয়ে, আমার ননদের মেয়েরা তো সাঁতার পারে, ওদের নিয়ে এত ভয় ছিল না। আমার দুই মেয়েকে নিয়ে আমি একটু ভয়েই ছিলাম। আমি বললাম চলে আসো তাড়াতাড়ি, কারণ আমিও সাঁতার জানি না, ওর বাবাও পারে না এখন সাঁতার তেমন একটা, তাই তাড়াতাড়ি চলে আসতে বললাম। আর এই যে একটা সূর্য ডুববে ডুববে এরকম সময় আমরা দেখেন এখানে ছিলাম, খুবই আনন্দ করলাম। তারপর তো চলে আসলাম বাড়ির সামনে। এই যে আমার দেবরে খুব সুন্দর একটা ব্রিজ বানিয়েছে, এখানে এসে গরমের জন্য সবাই বসে, প্রচুর ঠান্ডা শীতল হাওয়া বাতাস। এখানে বসে আমরা আপনাদের সাথে একটু আনন্দটা শেয়ার করলাম। সবাই আম খাচ্ছি আর আনন্দ করতেছি, খুবই ভালো লাগলো। তার পাশেই কবরস্থান, আমার এই কবরস্থানে আমার শ্বশুরের কবর আছে, আমার দেবরের, আমার চাচা শ্বশুর, যত আত্মীয় স্বজন আছে সবার কবর এখানে আছে। তারপরে তো সবাই ওইখানে কবরও দেখলাম। কবরস্থানের সামনে যাওয়া হয় না, দূর থেকে কবরস্থানের দিকে তাকিয়েছিলাম, যে এখানে কত আপনজনরা শুয়ে আছে, তাদেরকে সবাইকে সালাম জানালাম। তারপর তো অনেকক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দিবে। এই সময় বললাম যে এখন চলো বাসায় চলে যাই, মাগরিবের আজানের সময় হয়ে গেছে। এই তো সামনে, এই যে সামনের এই ইয়াটাই আমাদের বাড়ি, তাই ননদকে বললাম চলো মাগরিবের আজান দিবে, এখন চলে যাই আমরা। বাসায় চলে আসলাম। এটা ছিল পরের দিনের সকালের দৃশ্য। আমি পরের দিন সকালবেলা আমার ননদ, যা, ছোট যা, তারপরে আমার বড় বাসুরের মেয়েরা বলল যে চাচি আপনার হাতের খিচুড়ি খাবো, ঢাকায় যে আপনি খিচুড়ি রান্না করে খাওয়ান এত মজা লাগলো যে বলার বাইরে, আপনি আজকে আমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ান। তারপর তো এই যে আমি বসে পড়লাম। আমি কিন্তু কখনো লার্কি চুলায় রান্না করি নেই, মাটির চুলায়। তারপরে আজকে এই প্রথম আমি এই মাটির চুলায় জাল দিচ্ছি আর রান্না করতেছি। তারপর আমার ননদে আমাকে হেল্প করছে, ও আমাকে সব কিছু সামনে দিয়ে দিছে, যে ভাবি যা যা লাগে এখান থেকে নেবেন, আর লাগলে ডাক দিবেন, আমি আপনাকে সাহায্য করব। আমার ননদ আমার পাশেই ছিল। তারপর তো আমি এই যে শুটকি এসব সব কিছু টেলে দিচ্ছি, রসুন, কাঁচামরিচ। এখানে শুটকি খিচুড়িটাও রান্না হয়ে আসছে, এখন আমি বাগার দিব, তার জন্য রসুন পেঁয়াজ কাটতেছিলাম। আর সেই রান্নাটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর মাটির চুলার রান্নার অনুভূতিটাই অন্যরকম, এত ভালো লাগলো যে বলার বাইরে, খুবই ভালো লাগছে আমার। আমি অনেক দিন বলতে আমি জীবনে প্রথম মনে হয় আমি লার্কির চুলায়, এই মাটির চুলায় রান্না করছি লার্কি দিয়ে, খুবই ভালো লাগলো অনুভূতিটা,
কারণ আমরা গ্রামে গেলে আমাদেরকে আমার শ্বশুর শাশুড়ি যা ওরাই রান্না করে খাওয়ায়, কারণ আমরা তো আর রান্না করি না, আমরা দুদিনের জন্য বেড়াতে যাই, ওরাই রান্না করে, ওরাই আমাদেরকে রান্না করে খাওয়ায়, আমরা রান্না করে যেয়ে বসি না কখনোই। এই প্রথম আমি বসলাম রান্না করতে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার মাটি চুলা রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই জানাবেন। আর আমার ননদের ছোট ননদের স্বামীও ছিল আমার পাশে, আমার ননদের স্বামী আমার সাথে এই যে অনেক দুষ্টামি করলো, ভাবি খিচুড়িটা রান্না করতেছেন, আপনার কষ্ট হইতেছে, এটা সেটা। আমি বললাম যে না, কিছু কিছু কষ্ট আনন্দের মাঝে খুব ভালো লাগে, কষ্ট ওইটাকে কষ্ট বলে না, এটাকে খুবই ভালো লাগতেছে আমি রান্না করতে পেরে। আর আমিও মনোযোগ দিয়ে রান্না করলাম, কিন্তু সবাই এত মজা করে খিচুড়িটা খেয়েছে যে বলার বাহিরে। তারপরেও আমি মনে হচ্ছিল যে ঢাকার খিচুড়িটা মনে হয় বেশি স্বাদ। তারপর আমার বাসুরের মেয়েকে জিজ্ঞাসা করলাম, বললো চাচি ঢাকার খিচুড়িটা আরও বেশি মজা লাগছিলো, কারণ আমরা তো ঢাকায় অল্প চাল দিয়ে রান্না করি, আর এখানে কিন্তু অনেকগুলো, পাতিলাটা কিন্তু দেখে বুঝতে পারতেছেন হয়তো ভিডিওতে এত বড় দেখা যাচ্ছে না, আসলে কিন্তু অনেক বড় একটা পাতিলা, কিন্তু তারপরেও কিন্তু অনেক মজা হয়েছে, মজা করে খেলাম। তারপর তো এটা ছিল বিকালবেলা, মেয়েরা একটু বাইরে ঘুরতে গেল, আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা হয়েছে। ওরা অনেক দিন যাবৎ গ্রামে আসে না, গ্রামের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওরা সেখানে যায় না বলে আপনাদের সাথে শেয়ারও করতে পারি না কোনো সময়। তাই মেয়েরা বললো যে আমরা একটু বিকাল দিকে ঘুরে আসি, তাই বললাম যে ঠিক আছে যাও, আল্লাহর নাম নিয়ে ঘুরে এসো। ঘুরে এসে তারপরে ওরা তো ঘুরতে বের হয়ে গেল। খুবই সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা যে বলার বাহিরে। দুই তিন জায়গায় ওরা গেছে, কিন্তু এখানে এক জায়গা না, আরও সুন্দর অনেক জায়গা। তারপর তো অনেক ভাল লাগলো যে জুরানপুর গেছে, তারপরে ওরা কালীবাজার, এসব জায়গায় গিয়ে যারা কুমিল্লার ডিস্ট্রিক্টের ওদিকের লোক আছেন তারা হয়তো চিনবেন। আর আমি কখনো এইসব জায়গায় যাই নাই, আমার মেয়ের এই প্রথম এই জায়গায় গেল। এই যে আমার বড় মেয়ে আছে, আমার বাগনি আছে, আমার বড় বাসুরের মেয়ে আছে, তারপরে আমার বাগনাও আছে, ছোট বাগনা আছে, ছোট মেয়ে আছে আমার। ওরা সবাই একসাথে ঘুরতে বের হয়েছে। আমার ননদের বড় ছেলেকে বললাম, বাবা একটু তোমার বোনদেরকে ঘুরাই নিয়ে আসো। তারপর ও নিয়ে গেল, ওদেরকে নিয়ে এই যে সুন্দর জায়গায় ঘুরাই নিয়ে আসলো। ওরা খুবই খুশি হয়েছে এখানে ঘুরতে গিয়ে। তারপরে এই যে একসাথে ভাই বোন সবাই একসাথে আছে, এই যে আমার স্বর্ণা আছে, অন্যাও আছে। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়ে একটু ভিডিও করে নিয়ে এসেছে, আম্মু এত সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে এখানে ঘুরে, তোমার সবার সাথে শেয়ার করো, একটু দেখাবে। বললাম অবশ্যই দেখাবো না কেন। আর মিষ্টি ফুচকা খেলো, তারপরে অনেক মজা করছে ওরা। এই যে ফুচকা খেয়েছে, ফুচকার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ সবল ভালো থাকি। এটা ছিল পরের দিনের ভিডিও। আমরা 4 দিন ছিলাম গ্রামের বাড়িতে। তারপর তো এই যে একটা পুকুর পানি করলো, এটা হ্যাসলো না কি বলে জানি এটাকে। তারপরে এই যে মাছ ধরতেছে বাচ্চারা, এত ভাল লাগতেছে আমার কাছে, তাই আমি ওই দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই মাছ ধরাটা, এটা ছিল দুপুরবেলা, অনেক গরম রোদ, প্রচুর রোদ। তারপরে আমি একটুখানি শুনে তারপরে ওমর আব্বু এসে বললো, দেখে যাও বাচ্চারা কি সুন্দর মাছ ধরতেছে, কই মাছ, শিং মাছ। তারপরে তো আমি শাক দেখলাম, আমার শাশুড়ি এই শাকের গাছ লাগিয়েছিল, লাউ শাক। তা আমিও একটুখানি ওইখান থেকে শাক পেরে নিলাম, লোভ সামলাতে পারলাম না ঢাকায় নিয়ে আসবো বলে। কচি কচি দেখে কয়েকটা লাউ পাতা ছিললাম, আমি আমার বড় আপা আমরা নিয়ে আসলাম ঢাকায়। দুঃখের বিষয় শাক খেতে পারিনি, শাকগুলি নষ্ট হয়ে গেছে। তাই আপনারা আমাদের ভিডিও দেখবেন, লাইক দিন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।